হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে থাই চুপ বানিয়ে দেখাবো। আর এই থাই চুপ কিন্তু খুবই হেলদি এবং খেতে কিন্তু ভীষণ মজার হয়। থাই চুপ বানাবার জন্য আমি এখানে থাই পাতা নিয়েছি। আমি পাতাগুলো একটু থেতো করে নিয়েছি যাতে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। নিয়েছি চিংড়ি মাছ, নিয়েছি কাঁচামরিচ, নিয়েছি চিকেন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, নিয়েছি আদা কুচি, আর এখানে নিয়েছি মাশরুম আমি ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি আমি 3টি মুরগির ডিম। আমি এখানে ডিমের লাল অংশটি নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে যদি চিংড়ি মাছ না থাকে তাহলে না দিলেও হবে, কোনো সমস্যা নেই। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিব 1 চামচ পরিমাণ সয়া সস। দেয়া হয়ে গেলে সব কিছুকে আমি ভালো করে একটু মিশিয়ে নিব। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে একটা সাইডে আমি রেখে দিব। এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ পানি, আর আমি এর ভিতর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন আমি এই কর্নফ্লাওয়ার পানির সাথে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে আমি একটা সাইডে রেখে দিব, পরে এই পানিটা লাগবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি। এখন চুলায় রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেলে এর ভিতর আমি এক এক করে সব মশলা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন প্যান কিন্তু গরম হয়ে গিয়েছে। এর ভিতর আমি এখন দিয়ে দিব 3 কাপ পরিমাণ পানি। আপনাদের পরিবারের সদস্য সংখ্যা বুঝে পানি দিবেন। আমি এখানে 3 কাপ দিয়েছি, আপনারা চাইলে এর চেয়ে বেশি দিতে পারেন। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিলি সস। আমি পরেও ব্যবহার করেছি, মোট আমার 1/2 কাপ পরিমাণ লেগেছে। দেওয়া হয়ে গেলে ভালো করে পানির সাথে এই চিলি সস মিশিয়ে নিতে হবে। এই অবস্থায় চুলার আঁচ হাই হিটে রেখে এই পানিটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি মিশিয়ে নিচ্ছি। যখন একটু গরম হয়ে যাবে তখন আমি সেই মিশিয়ে রাখা চিকেনটা এর ভিতর দিয়ে দিব। এই অবস্থায় চুলার আঁচ মিডিয়ামে রেখে থাই স্যুপটা রান্না করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন অনবরত নেড়ে নিতে হবে। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম টেস্টিং সল্ট, দিয়ে দিলাম আরও 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিব 1 চামচ পরিমাণ গার্লিক অয়েল বা রসুনের তেল। এখন আবারও আমি সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিব। খেয়াল রাখবেন যেন নিচে লেগে না যায় বা পুড়ে না যায়, এবং চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। এই শীতে যদি বিকেলবেলা গরম গরম 1 কাপ যদি থাই স্যুপ হয় তাহলে কিন্তু আর কিছুরই দরকার হয় না। দেখতে পাচ্ছেন এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ 1 চামচ পরিমাণ টমেটো সস, এবং দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ পরিমাণ চিলি সস। আবার আমি ভালো করে একটু নেড়ে নিব। যখন একটু বলক চলে আসবে তখন আমি সেই গুলে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে দিব।
আর কর্নফ্লাওয়ার দেবার পর কিন্তু অনবরত নিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে এবং দলা পেকে যেতে পারে, তাই অনবরত নিয়ে নিতে হবে। আবারও যখন বলক চলে আসবে তখন বাকি উপকরণগুলো দিতে হবে। দেখতেই পাচ্ছেন আগের চেয়ে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমি কিন্তু কোনো রকমের ফুড কালার এর ভিতর ব্যবহার করিনি। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। থাই স্যুপটা যেহেতু টক ঝাল মিষ্টি হয় তাই আমি চিনি ব্যবহার করেছি। আবার ভালো করে নেড়ে এই পর্যায়ে সব কিছুকে একটু চেক করে নিতে হবে যে সব ঠিক আছে কি না। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম অর্ধেকটা পরিমাণ লেবুর রস, দিয়ে আবারও একটু চেক করে নিব। এর চেয়ে বেশি ঘন করার আর দরকার নেই, উপরে উঠালে আরও কিছুটা ঘন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। আমি যদি একটু ফুড কালার ব্যবহার করতাম তাহলে কিন্তু এর চেয়ে গাঢ় হতো। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গিয়েছে আমার স্বাস্থ্যকর থাই স্যুপ রেসিপি। এখন আমরা গরম গরম কিন্তু পরিবেশন করে নিতে পারবো। দেখতেই পাচ্ছেন আমি এখানে পরিবেশন করে নিয়েছি। আশা করছি আজকের এই থাই স্যুপ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে কোনো রেসিপি আপলোড দিলে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ আর নয়, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।